নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের আবাস যোজনা প্রকল্পে আপনারা যখন লিস্ট দেখছেন, এখানে দেখুন তিনটে অপশন আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু আপনাদের এই লিস্টগুলো দেখাচ্ছে। একটা হচ্ছে ইলিজিবল লিস্ট, একটা ইনএলিজিবল লিস্ট, আর একটা হচ্ছে আপনাদের ইনঅ্যাক্টিভ লিস্ট। তো এই তিনটে লিস্টে আপনাদের মধ্যে কোন লিস্টে আপনাদের নাম থাকলে আপনারা টাকা পাবেন এবং কোন লিস্টে নাম থাকলে আপনারা টাকা পাবেন না। আপনাদের আরো অনেক বিভিন্ন স্ট্যাটাস দেখাচ্ছে, যেগুলো স্ট্যাটাস আপনারা কিন্তু মানে বুঝতে পারছেন। যেমন ধরুন, এখানে দেখুন আপনাদের উপরে দেখতে পাচ্ছেন CMRO পার গ্রিভেন্স কথাটা মানে কি, ইনএলিজিবল প্লাস PWL এই কথাটা মানে কি দেখাচ্ছে, ইলিজিবল প্লাস PWL এই সমস্ত স্ট্যাটাসের মানে কি। কারো ক্ষেত্রে ইলিজিবল প্লাস সাংশন দেখাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে এখানে ইলিজিবল বেনিফিশিয়ারি অফ রিমাল পার ফ্লাড এফেক্টেড এরকম আপনাদের লিস্টও কিন্তু বেরিয়েছে। সমস্ত স্ট্যাটাসের মানে কি এবং আপনাদের এই স্ট্যাটাসের মানে আপনারা যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই লিস্টের থেকে নাম আপনাদের বাতিল হয়েছে কি হয় নাই, আপনি এই লিস্টে থেকে টাকা পাবেন কি পাবেন না। আপনাদের ডিটেলসে জানাবো যে সেই সমস্ত স্ট্যাটাসের মানে কি, আপনারা খুব সহজে বুঝতে পারবেন জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন, কারণ আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন। তো সবার প্রথমে এখানে দেখুন আপনাদের এই তিনটে আপনাদের লিস্ট বেরিয়েছে, একটা ইলিজিবল লিস্ট, একটা ইনএলিজিবল লিস্ট, আর সবার লাস্টে ইনঅ্যাক্টিভ লিস্ট। ইলিজিবল লিস্টে আপনাদের যদি নাম থাকে সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন, কিন্তু আপনাদের মধ্যে অনেকে হয়তো প্রশ্ন করছেন যে ইনএলিজিবল লিস্ট এবং ইনঅ্যাক্টিভ লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন কিনা। তো আপনাদের এই ক্ষেত্রে অনেক রকম স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে। এই যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের প্রত্যেকটা জেলা অনুযায়ী এরকমই আপনাদের লিস্ট বেরোবে। তার উপরে দেখুন হেডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, লিস্ট অফ ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারি অফ BAY অর্থাৎ বাংলা আবাস যোজনা। এখানে ডান দিকে দেখুন আপনাদের রিজনটা জানিয়েছে যে কি কারণে এরা ইলিজিবল নয়, এরা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে যে প্রথমকার বেনিফিশিয়ারি বলা হচ্ছে ডেথ উইদাউট এ লিগাল হেয়ার, অর্থাৎ এই যে বেনিফিশিয়ারি রয়েছে এই বেনিফিশিয়ারি কোনো আপনাদের নমিনি ছিল না, সেই জন্য তিনি মারা যাওয়ার পর তার কোনো নমিনি না থাকার জন্য বেনিফিশিয়ারি কিন্তু ঘর পাবেন না। তারপর নিচে দেখুন নো ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ এই বেনিফিশিয়ারি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট না থাকার জন্য রিজেক্টেড হয়ে গেছে। আনউইলিং টু অ্যাপ্লাই, অর্থাৎ এই বেনিফিশিয়ারি ঘর নিতে চান না, তারা দ্বিতীয়বার আর ঘরের টাকা নিতে চান না, সেই জন্য অ্যাপ্লাই করেননি। এবং নিচে দেখুন নট আধার কার্ড, নো ইপিক কার্ড, নো ব্যাংকে অ্যাকাউন্ট প্রডিউসড টিল নাও, অর্থাৎ কোনো আধার কার্ড নাই, কোনো ভোটার কার্ড নাই বা কোনো ব্যাংকে অ্যাকাউন্টে নাই, এই সমস্ত ডকুমেন্টগুলো না থাকলে আপনারা কোনোভাবেই আপনার ঘরের টাকা পাবেন না। তারপর নিচে দেখুন মাইগ্রেন্ট পার্মানেন্ট মাইগ্রেটেড, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় বসবাস করতে চলে গেছে, এক জায়গা আগে ছিল সেই জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় এখন বসবাস করছে। নিচে দেখুন ডুপ্লিকেট আধার নাম্বার, অর্থাৎ যে আধার কার্ডটি ছিল সেই আধার কার্ডটা কিন্তু ডুপ্লিকেট নাম্বার বেরিয়েছে। দেখুন অলরেডি হ্যাজ এ ডুরাবেল পাকা হাউস, অর্থাৎ এই বেনিফিশিয়ারি আগে থেকেই ছাদ দেওয়া কিন্তু বাড়ি রয়েছে। এরপর দেখুন আরেকটা আপনাদের স্ট্যাটাস দেখাচ্ছি। এখানে দেখুন আপনাদের এখানে বিভিন্ন আপনাদের ডিস্ট্রিক্টে বিভিন্ন লিস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু তার উপরে আপনাদের লিস্টগুলো দেখতে হবে যে আপনাদের হেডিংয়ে কী লেখা রয়েছে। এখানে দেখুন সবার উপরে দেখুন প্রভিশনাল লিস্ট ফর ইনএলিজিবল বেনিফিশিয়ারি আওয়াস প্লাস সাংশন, অর্থাৎ এই যে আপনারা লিস্টগুলো দেখতে পাচ্ছেন এই লিস্টগুলো আগে থেকে সাংশন ছিল কিন্তু এখন ইনএলিজিবল বেনিফিশিয়ারি হয়ে গেছে। এখানে দেখুন এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকের স্ট্যাটাস এরকম হয়তো দেখাবে প্রভিশনাল লিস্ট ফর ইনএলিজিবল বেনিফিশিয়ারি অফ রেমাল পার ফ্লাড এফেক্টেড, অর্থাৎ রেমাল ঘূর্ণিঝড় এবং বন্যার প্রভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার এলাকার এখানে কিন্তু ইনএলিজিবল বেনিফিশিয়ারি রয়েছে, অর্থাৎ তারা কিন্তু যোগ্য নন। আপনাদের এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিরকম স্ট্যাটাসটা দেখাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন আরেকটা স্ট্যাটাস দেখাচ্ছি, প্রভিশনাল লিস্ট ফর ইনএলিজিবল বেনিফিশিয়ারি অফ CMRO গ্রিভেন্স। এই স্ট্যাটাসটা আপনাদের অনেকে কিন্তু দেখাচ্ছে। তো আপনাদের মধ্যে যারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন, সেক্ষেত্রে CMRO গ্রিভেন্সে এনআর পক্ষ থেকে আপনাদের সেই সমস্ত লিস্টগুলো ভেরিফিকেশন করেছে এবং সেগুলো কিন্তু ইনএলিজিবল বেনিফিশিয়ারি হয়েছে। এক্ষেত্রে আপনি পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে তাতেও আপনি যদি ইনএলিজিবল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি কিভাবে আপনার অভিযোগ করে দরখাস্ত লিখে আপনার দ্বিতীয়বার পুনরায় আপনাদের ভেরিফিকেশন করার যে পদ্ধতি রয়েছে সেটা কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি, বা আমি ওপর আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আরেকটা স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন, প্রভিশনাল লিস্ট ফর ইনএলিজিবল বেনিফিশিয়ারি অফ PWL কথাটা মানে কি, এবং এখানে আপনাদের দেখুন ইনএলিজিবল বেনিফিশিয়ারি অফ PWL কথাটা হচ্ছে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। এগুলো আগে থেকে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট ছিল কিন্তু এখন ইনএলিজিবল বেনিফিশিয়ারি
হয়ে গেছে। এক্ষেত্রে আপনাদের যদি ইলিজিবল বেনিফিশিয়ারি অফ PWL যদি থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনি ইলিজিবল, আপনার যে পার্মানেন্ট ওয়েটিং লিস্টটা ছিল এই সমস্ত লিস্টগুলো কিন্তু এখন ইলিজিবল আছে। যদি ইলিজিবল থাকে সেক্ষেত্রে আপনি ঘর পাবেন, যদি ইন ইলিজিবল থাকে সেক্ষেত্রে আপনি ঘর পাবেন না। এখানে দেখুন ঠিক ওই একইভাবেই CMRO গ্রিভেন্স অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনি যদি অভিযোগ জানিয়েছিলেন সেখানে যদি ইলিজিবল থাকে সেক্ষেত্রে আপনি ঘর পাবেন, ইলিজিবল বেনিফিশিয়ারি যদি থাকে সেক্ষেত্রে ঘর পাবেন, যদি ইন ইলিজিবল বেনিফিশিয়ারি CMRO গ্রিভেন্স থাকে সেক্ষেত্রে আপনার ঘর পাবেন না। এবং ঠিক ওই একইভাবেই এখানে দেখুন ইলিজিবল বেনিফিশিয়ারি অফ আওয়াজ প্লাস সাংশন অর্থাৎ আপনাদের আগে থেকে সাংশন হয়ে আছে সব বেনিফিশিয়ারিগুলো এখন ইলিজিবল। আপনাদের ইলিজিবল বেনিফিশিয়ারি অফ আওয়াজ প্লাস সাংশন যদি থাকে সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন ঘরে, এবং ইন ইলিজিবল বেনিফিশিয়ারি অফ আওয়াজ প্লাস সাংশন যদি থাকে সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা ঘরে টাকা পাবেন। দেখুন আপনাদেরকে যেটা বলছিলাম ফ্লাড এবং আপনাদের রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে যেটা আপনাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল, যদি আপনাদের ইলিজিবল বেনিফিশিয়ারি অফ রেমাল পার ফ্লাড এফেক্টেড থাকে সেক্ষেত্রে ইলিজিবল থাকলে আপনারা ঘর পাবেন, ইন ইলিজিবল থাকলে আপনারা ঘর পাবেন না। তো বন্ধুরা আশা করছি আপনাদের সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি যে কোন কোন স্ট্যাটাসের মানে আপনাদের কি ইলিজিবল ইন ইলিজিবল স্ট্যাটাসে আপনাদের সমস্যা আপনাদের মধ্যে অনেকে হচ্ছিল, যেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে ডিটেলসে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনাদের আরও অন্যান্য যদি স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে অবশ্যই পার্সোনালভাবে পাঠাবেন। আপনাদের সেই স্ট্যাটাসের মানে কি সেটা কিন্তু আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।